আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমি কখনো আগে যাইনি আর দেখিওনি। সম্পূর্ণ একদম রূপকথার জগতে নিয়ে যাব। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। জানেন তো, আমেরিকায় সোমবার থেকে শুক্রবার সবাই মেশিনের মতন কাজ করে চলে। আর আমরা যারা হোম মেকার, তাদের জন্য তো সারাদিন রান্নাবান্না আর ঘরের কাজ লেগেই আছে। তাই রবিবারের এই ছোট্ট একটু মুক্তি আমাদের কাছে অক্সিজেনের মতো। এখন আমরা একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি জানি না। চলো গিয়ে দেখা যাক। আমেরিকায় ছুটির দিন মানেই একটু আনন্দ আর অনেকটা নতুন কিছু শেখা। আজ আপনাদের নিয়ে যাব নর্থ ক্যারোলিনার এমন এক জায়গায় যেখানে রূপকথার রাক্ষসেরা জ্যান্ত ঘুরে বেড়ায়। চলুন দেখি আমেরিকানরা কিভাবে আবর্জনা দিয়ে একটা নতুন শিল্প তৈরি করে। আমরা এখন যাচ্ছি দাদাদের সাথে, দাদাদের গাড়ি করে এই জায়গায়। এই জায়গার কথা কিন্তু দাদারাই আমাদের প্রথম বলেছিল, তাই আমরা আজকে যাচ্ছি ওদের সাথে। আর তাছাড়া আমাদের তো গাড়ি নেই, তাই আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি না। যেটুকু বাসে যাওয়া পসিবল শুধু সেটুকুই যাই। এই যে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি ডিক্স পার্কে। জায়গাটাতে প্রথম যাওয়ার পর আমার ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর একটা খোলা মাঠ দেখে, তার সাথে এত সুন্দর পরিবেশ। এখানে দেখছিলাম অনেকেই গিয়ে ছোট্টখাটো পিকনিক করছে, মানে যেটাকে এখানের ভাষায় পটলাক বলা হয়। যেমন ধরুন, ওখানে গিয়ে আপনি কোনো রান্নাবান্না করলেন না, বাড়ি থেকেই সমস্ত খাবার রেডি করে নিয়ে গেলেন। তারপরে এই জায়গাতে বা একটা ভালো জায়গায় গিয়ে সেখানে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া মজা করা। তারপরে অনেক রকমের খেলাও খেলছিল, অনেকে অনেক অ্যাক্টিভিটিস করছিল, অনেকে এখানে গিয়ে ড্রোন ওড়াচ্ছিল, অনেক কিছুই করছিল। অনেকে আবার ডগ নিয়ে ঘুরতেও গেছিল এখানে। প্রথমেই বলে রাখি, যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফিডে আসে। আর নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এখানে কিছু অদ্ভুত আর মজার ট্রোল দেখা যাবে, যা আপনাদেরকে অবাক করবে। চলুন আমাদের সাথে আজকের দিনটা আপনারাও এনজয় করুন। এই জায়গায় গিয়ে দেখলাম এরকম আংটা ছিল, মানে এখানে কেউ গাছে দোল খেতে পারবে, এই ধরনের এখানে রিল্যাক্স করতে পারবে, সেটাই এখানে রাখা ছিল। আর এই যে বিশালাকার দেখতে পাচ্ছেন ট্রোল, এটাই হচ্ছে আজকে আমাদের ব্লগের মেন আকর্ষণ। এরকম এই পার্কে অনেকগুলো ট্রোল আছে, আর সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। 5টা ট্রোল আছে, সেগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে এখানে এই জঙ্গলের মধ্যে। এই যে ট্রোলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রোলগুলোর স্রষ্টা হলেন ডেনমার্কের বিখ্যাত শিল্পী থমাস ডাম্বো। তিনি নিজেকে রিসাইকেল শিল্পী বলতে পছন্দ করেন। তিনি সারা বিশ্বে এই বিশাল বিশাল কাঠের ট্রোল বানিয়ে বিখ্যাত হয়েছেন। চলুন, আমরা এখন একটা ট্রোল দেখলাম, এবার আরও যে ট্রোলগুলো আছে সেগুলো খুঁজতে বেরিয়ে পড়েছি। সেগুলো কিন্তু এই জঙ্গলের মধ্যেই লুকানো আছে, সেগুলোকে খুঁজতে হবে ম্যাপ দেখে দেখে। তা আমরা এখন এখানে যাচ্ছি, ওই যে দূরে মনে হচ্ছিল একটা দেখা যাচ্ছে, আবার আমরা চলে এলাম এখানে খুঁজতে। এই যে দেখুন কি বিশাল আকার ট্রোল, আর কি অদ্ভুত শিল্পী, মানে কি সুন্দর করে বানিয়েছেন। এই ট্রোলগুলো বানানোর জন্য কিন্তু তিনি কোনো নতুন কাঠ ব্যবহার করেননি। পুরনো ঘরবাড়ি, ভাঙা কাঠ, মানে বাতিল সমস্ত জিনিসপত্র যা আমরা আবর্জনা হিসেবে ফেলে দিয়ে থাকি, সেইগুলো দিয়েই কিন্তু তৈরি করেছেন। কি অদ্ভুত সৃষ্টি, তাই না? থমাস ডাম্বো এগুলো কিন্তু তৈরি করে বোঝাতে চেয়েছেন যে আবর্জনা থেকেও সুন্দর কিছু সৃষ্টি করা সম্ভব। তিনি চান মানুষও যেন পরিবেশ রক্ষা করতে শেখে। এই শিল্পী সারা পৃথিবীতে 100রও বেশি ট্রোল বানিয়েছেন। আমি তো এটা দেখি শুনেই অবাক হয়ে গেলাম যে কি অদ্ভুত তার শিল্পীর নিদর্শন। এই যে দেখুন, আমরা আরও একটা ট্রোল খুঁজে পেয়ে গেছি এখন। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, এগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। কারণ এইগুলো দেখবেন যে ট্রোলের গল্প আপনারা গল্পতে শুনেছেন বা বিভিন্ন সিনেমায় দেখে থাকেন, এবার এগুলো নিজের চোখে দেখাতে একটা বিস্ময়কর ব্যাপার। আমার এগুলো ভীষণ ভালো লেগেছিল। কি বিশাল আকার দেখুন ট্রোলগুলো,
আমি সামনে দাঁড়ালে মনে হচ্ছে আমাকে পিঁপড়ের মতো লাগছে। এই যে হাতগুলো দেখছেন পুরোটা কাঠের দিয়ে তৈরি ছিল এগুলো। তারপর আমরা আশপাশটা আরও ঘুরে দেখলাম, অনেক অনেক ফাঁকা জায়গা এখানে পড়ে থাকে, সেটাই দেখছিলাম। তারপরে এই পার্ক দিয়ে আমরা ঘুরতে ঘুরতে আরও একটা ট্রোলের খোঁজে বেরিয়ে পড়লাম। কি সুন্দর জায়গা, মনে হচ্ছিল যদি এটা বাড়ির কাছে হতো বিকেলবেলা আমি এখানে এসেই বসে থাকতাম। এটা আসলে আমাদের বাড়ি থেকে ওই 1-1.5 ঘন্টা মতন দূরে ছিল। এখানে একটা ম্যাপে আবার সমস্ত নির্দেশনা দেওয়া ছিল কোন দিকে কি, সেইভাবেই ট্রোলটাকে খুঁজতে হবে আপনাদেরকে, হেঁটে হেঁটে বা গাড়ি করে যাই করেই হোক আপনাকে খুঁজতে হবে এই ট্রোলগুলোতে। মানে খুব ভালো লাগছিল আর খুব মজাও লাগছিল এগুলোকে খুঁজতে। এই যে দূরে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সব থেকে লাস্ট মানে 5ম ট্রোলটার সামনে। এবার এখানে ওঠার পালা। এখানে বাস স্ট্যান্ড দেখুন, এখানে সাইকেল রাখার জায়গা নিশ্চয়ই দেখতে পেলেন আগে যেটা দেখালাম। এখন চলুন এই দিক দিয়ে তাহলে ওপরে উঠে যাই। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই মাটি একটু ভেজা ছিল, তবে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। এখানে ঘাসের ফুলগুলোও যেন কত সুন্দর দেখতে, এগুলোই দিয়েই যেন আমাদের মাথায় ভালোভাবে খোপা টোপাতে ভালোভাবে ডেকোরেশন করা যায়। মানে আমি যেখানেই যাই নাচের সময় কিভাবে সাজবো এই সমস্ত কিছু ভাবতে থাকি, এগুলো খুব ভালো লাগে আমার দেখতে। এই ট্রোলগুলো কিন্তু সহজ সহজ জায়গায় রাখা হয়নি, মানে একটু কষ্ট করেই আপনাকে উঠে গিয়ে দেখতে হবে। এই যে এখন উঠছি দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন কতটা খাড়াই জায়গা দিয়ে আমরা এখন উঠছিলাম ওপরের ওই লাস্ট ট্রোলটাকে দেখব বলে। এখন এত উঁচুতে উঠতে চাইছে না, বাপরে। এটা হলো আমাদের আজকের সফরের শেষ এবং 5ম ট্রোল। এক একটা ট্রোলের এক এক রকম নাম ছিল। আমার রবিবারটা মানে রবিবারের ছুটিটা মনে হলো যেন খুবই সার্থক হলো। এরকম একটা জিনিস দেখতে পাবো সত্যিই ভাবিনি। আমার খুব ভালো লেগেছিল এই জায়গাটাতে গিয়ে। মোট কথা খুব মজা হয়েছিল, কারণ এরকম বিশাল আকার দৈত্যের মতন ট্রোল সামনে থেকে দেখতে পারবো এটা আমি কখনো ভাবিনি। খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি যেটা আমরা সিনেমায় দেখে থাকি সেটা সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে এই 5টা ট্রোল বা বনের রক্ষককে দেখে আমার মনটা আজকে ভরে গেল। আমেরিকার এই যান্ত্রিক জীবনের মাঝে রবিবারের এই কয়েকটা ঘন্টা যেন আমাদের আবার নতুন করে কাজে ফেরার শক্তি দেয়। আর সবচেয়ে বড় কথা, এই শিল্প আমাদের শেখায় যে এই জিনিসটাকে আমরা আবর্জনা হিসেবে ফেলে দিই, একটু যত্ন আর সৃজনশীলতা থাকলে সেটা দিয়েই পৃথিবীটাকে আরও সুন্দর করে তোলা সম্ভব। আসার সময় আমরা এত সুন্দর একটা সানসেট দেখতে দেখতে ফিরছিলাম, কি মায়াবী লাগছে দেখুন চারপাশটা। আপনারা যারা দেশ থেকে বা বিশ্বের অন্য প্রান্ত থেকে আমার এই ব্লগটা দেখলেন, আপনাদের কেমন লাগলো এই ট্রোলগুলো, আর কোনটা আপনাদের সবথেকে পছন্দ হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ দেয়। যদি আজকের এই ছোট্ট সফর আর আমার এই ডেলি লাইফের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমেরিকার এরকম আরও অজানা দিক আর আমার দেশি বিদেশি জীবনের গল্প দেখতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।